আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু রাহাতুল ইশাক টিউটোরিয়ালস। তো আমরা রাহাতুল ইশাক টিউটোরিয়ালসের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড একটা চ্যানেল নিয়ে এসেছি। তো আমাদের সব স্টুডেন্টদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের সাবস্ক্রাইব করার ব্যাপারটা একটু কনসিডার করে দেখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এনকারেজ করবে। তো আমরা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারটা পড়ছিলাম এইচএসসি জিওলজির চ্যাপ্টার 3। এই চ্যাপ্টারে অলরেডি 8টা লেকচার আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা চ্যাপ্টার 3 লেকচার 9 নিয়ে লেখাপড়া করব। আজকে আমাদের টপিক হচ্ছে লিভার। আজকে আমরা লিভারের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অর্থাৎ গঠন এবং কাজ দুটো জিনিস নিয়েই কিন্তু দেখব। তো লিভার হচ্ছে আমাদের দেহের লার্জেস্ট ইন্টারনাল অর্গান। আমাদের দেহের লার্জেস্ট অর্গান কিন্তু স্কিন, বাট লার্জেস্ট ইন্টারনাল অর্গান হচ্ছে লিভার। তো যে লিভার এটা আছে আমাদের অ্যাবডোমেনে, আপার কোয়াড্রেন্টে এবং রাইট সাইডে। অর্থাৎ আমরা যদি অ্যাবডোমেনকে এরকম, এই হচ্ছে যদি অ্যাবডোমেন হয়, আমরা অ্যাবডোমেনকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। এটা হচ্ছে রাইট সাইড, রাইট, লেফট। তো দেখো এটা রাইট আপার, এটা রাইট লোয়ার, এটা লেফট আপার, এটা লেফট লোয়ার। তো অ্যাবডোমেনটা আছে হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্টে। হ্যাঁ, রাইট আপার কোয়াড্রেন্টে আমাদের অ্যাবডোমেনের রাইট আপার কোয়াড্রেন্টে আছে হচ্ছে লিভার। রাইট আপার কোয়াড্রেন্টে আছে লিভার। তো এই যে লিভার ওখানে আছে, লিভারের গঠনটা কেমন? অনেক বড় একটা অর্গান কিন্তু। তো এই মনে করো হচ্ছে এরকম লিভার। আমরা সামনে থেকে দেখলে লিভারের দুইটা কোয়াড্রেন্ট দেখতে পাই। একটা হচ্ছে দুইটা লোব দেখতে পাই, একটা রাইট লোব, একটা হচ্ছে লেফট লোব। তবে লিভারে কিন্তু ইনকমপ্লিটলি 4টা লোব আছে, ফোর লোবস। রাইট, লেফট কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট। অর্থাৎ আমাদের যে লিভার আছে, লিভার কিন্তু ইনকমপ্লিটলি 4 সেগমেন্ট বা 4 লোবে ডিভাইডেড। রাইট, লেফট, কোয়াড্রেন্ট। তো রাইট এবং লেফট হচ্ছে কমপ্লিট সেগমেন্ট বা কমপ্লিট লোব, কিন্তু কোয়াড্রেন্ট এবং কর্ডেট হচ্ছে ইনকমপ্লিট লোব। তাই বলা হয় লিভার ইজ ডিভাইডেড ইনটু 4 লোবস বাট ইনকমপ্লিটলি, বিকজ 4টার মধ্যে 4টা কিন্তু কমপ্লিট লোব না। আচ্ছা, তো মেইন ফাংশনিং যে ফাংশনগুলো লিভারের আছে সেগুলো কিন্তু সার্ভ করে হচ্ছে রাইট এবং লেফট লোব। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাই যে এরকম হেপাটিক ডাক্ট বেরিয়ে আসে। এই হেপাটিক ডাক্টটা গিয়ে আবার এন্টার করে হচ্ছে আমাদের কোথায়? গল ব্লাডারে। আবার গল ব্লাডার থেকে বেরিয়ে আসে হচ্ছে সিস্টিক ডাক্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা হচ্ছে এই যে আমি গল ব্লাডারটাকে যখন আঁকতেছি, ড্র করতেছি, আমি কিন্তু নিচে দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এই গল ব্লাডারটা কিন্তু লিভারের পিছনে থাকে। আমি এখানে ড্রয়িং এর সুবিধার্থে নিচে দেখাচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি পিছনে থাকে। তো পিছনে থাকলে নিশ্চয়ই লিভারের যে 4টা লোব আছে সেই লোবের একটার সাথে এটা অ্যাটাচ থাকবে, এবং হ্যাঁ অ্যাটাচ থাকে এটা কোয়াড্রেট লোবের সাথে। এটা একটা এমসিকিউ এর পয়েন্ট যে আমাদের গল ব্লাডার লিভারের কোন লোবের সাথে অ্যাটাচ থাকে, কোনটার সাথে যুক্ত থাকে, ফিজিক্যালি অ্যাটাচ থাকে। অ্যান্সার হচ্ছে কোয়াড্রেট লোব। ওকে, আচ্ছা। তো এই যে লিভার আছে, এই লিভারের বিভিন্ন জিনিসগুলো আমরা জানি, যেটা হচ্ছে হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে সিস্টিক ডাক্ট। পরবর্তীতে এসে পুল অফ ভ্যাটার আমরা আগেই শিখে এসেছি, তাই এগুলো আমি আর রিপিট করতেছি না, এতে করে লেকচার অনেক বড় হয়ে যাবে। তো এই যে লিভার আছে, লিভার আমাদের বডির খুব ইম্পর্টেন্ট একটা অর্গান। তো এই জন্য লিভারকে কিন্তু কাভার করে রাখা হয়। লিভারের একটা কাভারিংস আছে। লিভারের একটা এরকম কাভারিংস আছে। এই কাভারিংস এর নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল এমসিকিউ কিন্তু আসতে পারে যে লিভারের, হ্যাঁ, বা গ্লিসন্স ক্যাপসুল কাকে কভার করে রাখে? আনসার হচ্ছে লিভারকে কভার করে রাখে। গ্লিসন্স ক্যাপসুল কিন্তু লিভারকে কভার করে রাখে। তো এই যে লিভার আছে, এই লিভারকে যদি আমি এখন ক্রস সেকশন করি, তাহলে ভিতরে আমি কি দেখতে পাবো? লিভারকে যদি আমি ক্রস সেকশন করি, লিভার কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড, মানে হচ্ছে এটা হরমোনও তৈরি করে, এনজাইমও তৈরি করে। লিভারকে যদি আমি ক্রস সেকশন করি, এখানে অনেকগুলো আমি হেক্সাগোনাল লোবিউল দেখতে পাবো। দেখো ব্যাপারটা ভাইয়া, একটা লিভারে 4টা লোব আছে। কয়টা লোব আছে দেখো? 1 2 3 4, 4 লোবস। এই লোবস গুলো আবার লোবিউলে ডিভাইডেড, মানে দেখো লিভার থেকে আসতেছে লোবস, লোবস থেকে আসতেছে আবার লোবিউলস। ঠিক আছে, তাহলে দেখো একটা লিভারে 4টা লোবস আছে। আমাদের কিন্তু লিভার একটাই থাকে বডিতে। এই প্রতিটা লোবের ভিতরে আবার অনেকগুলো লোবিউল আছে।
তো আসলে আমি একটু লোবিউল গুলা, একটা লোবিউলের স্ট্রাকচার একটু দেখি। আমি এখানে একটু এটা মুছে ফেলি। লোবিউলের স্ট্রাকচার আসলে আমরা দেখি। লোবিউল হচ্ছে হেক্সাগোনাল, এটা এমসিকিউর একটা পয়েন্ট, হেক্সাগোনাল এরকম। হ্যাঁ, এরকম হেক্সাগোনাল অনেকগুলো লোবিউল থাকে, হেক্সাগোনাল। হ্যাঁ, হেক্সাগোনাল কিন্তু। তো এই যে লোবিউল গুলো আছে, প্রতিটা লোবিউলের কর্নারে কয়টা কর্নার আছে? 6 কর্নার। এই যে কর্নার গুলো আছে, এই কর্নার গুলাতে একটা ট্রায়াড থাকে। ট্রায়াড, ট্রায়াড মানে কি? ট্রায়াড মানে তিনজন একসাথে। যদিও বর্তমানে আরো রিসার্চ করে দেখা গেছে যে আসলে টেট্রাড থাকে ওখানে, বাট আমি অত ডিটেইলসে যাব না, আমি আমাদের বইকেই ফলো করব। তো এইখানে থাকে হচ্ছে টেট্রাড থাকে, প্রতিটা কর্নারে একটা করে টেট্রাড থাকে। দেখো প্রতিটা কর্নারে। আমি কিন্তু এখানে 3টা লোবিউল দেখাইছি ভাইয়া। কয়টা লোবিউল দেখাইছি? 3টা। আমি সবগুলো লোবিউলের ভিতরে আঁকবো না, মানে এরকম অনেকগুলো থাকে, তো আমি জাস্ট 3টা দেখাইছি। এই যে একটা লোবিউল, এটা একটা লোবিউল, এটা একটা লোবিউল। এই লোবিউল গুলার যে কর্নার গুলা আছে, সেই কর্নারে 3টা জিনিস থাকে। সেই 3টা জিনিস হচ্ছে আমাদের পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট। বুঝতে পারছি? আমরা জানি আমরা যে খাবার দাবার গুলা খাই, একটু বোঝার চেষ্টা করো। আমরা যে খাবারটা খাই সেটা আমাদের পাকস্থলিতে মানে স্টোমাক ইন্টেস্টাইনে যায়। স্টোমাক ইন্টেস্টাইন থেকে কিন্তু এই ফুডটা ডিরেক্টলি আমাদের ব্লাডে মিক্স আপ হয় না। এটা মিক্স আপ হয় প্রথমে লিভারে যাবে, লিভার চেক করবে, দেন এটা আমাদের ব্লাডে গিয়ে মিক্স হবে। তো এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল লুমেন থেকে প্রথমে লিভারের কাছে যায় ভায়া দা পোর্টাল ভেইন। ঠিক আছে, এই জন্য পোর্টাল ভেইনটা এখানে দরকার হয়। দ্বিতীয়ত হচ্ছে হেপাটিক আর্টারি। লিভার যেহেতু একটা অর্গান, তো ওর ব্লাড সাপ্লাই দরকার আছে, আর লিভারকে ব্লাড সাপ্লাই করে হেপাটিক আর্টারি। প্লাস আমরা জানি লিভারের অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন হচ্ছে বাইল সিনথেসিস করা। তো এই বাইল সিনথেসিসের পর বাইল যেহেতু আমাদের ডাক্টের মাধ্যমে ফ্লো করে, তাই বাইল ডাক্ট এখানে থাকে। তো দেখো এই প্রতিটা প্রতিটা ট্রায়াদে 3টা করে জিনিস থাকবে। হ্যাঁ, 3টা করে জিনিস থাকবে। কি কি? পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। 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 এগুলোতেও কিন্তু এইভাবে থাকবে। প্রতিটা কর্নারে এই 3টা জিনিসের একটা কম্বিনেশন থাকবে, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। আচ্ছা, এখন আমি যদি একটা লোবিউলের দিকে তাকাই, এই লোবিউল গুলাতে দেখো সেন্টারে একটা ভেইন থাকে, একেবারে সেন্টারে একটা ভেইন থাকে। এই ভেইনকে বলা হয় সেন্ট্রাল ভেইন। ব্যাপারটা বুঝো, প্রতিটা লোবিউলে একটা একটা করে সেন্ট্রাল ভেইন আছে। হ্যাঁ, এটাকে বলা হয় কি? সেন্ট্রাল ভেইন। সেন্ট্রাল ভেইন আমি এখানে লিখে দিচ্ছি, এটা কিন্তু এক্সামে আসে। সেন্ট্রাল ভেইন কোন অর্গানে থাকে? থাকে হচ্ছে লিভারে। সেন্ট্রাল ভেইন কই থাকে? লিভারে থাকে। এখানে ব্যাপারটা কি হয় খেয়াল করো, আমাদের প্রতিটা কর্নার থেকে, আমি একটু কালার, আচ্ছা কালার ইউজ না করলেই ভালো হবে, প্রতিটা কর্নার থেকে সাইনোসয়েড নামে একটা ভেইন এসে এই যে সেন্ট্রাল ভেইনের সাথে যুক্ত হয়, সেন্ট্রাল ভেইনে এসে ড্রেইন করে। তাহলে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মুছে দিয়ে সুন্দরভাবে দেখাই। এই দেখো মাঝখানে যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন, আর এই যে নালীগুলো আসতেছে, এই এই ডাক্ট গুলাকে বলা হয় সাইনোসয়েড। তাহলে দেখো ব্যাপারটা, এই যে আমাদের পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট মিলেমিশে একটা ট্রায়াড ফর্মেশন করছে। এই ট্রায়াড থেকে বের হবে হচ্ছে সাইনোসয়েড। সাইনোসয়েড, এই সাইনোসয়েড গুলা পরবর্তীতে গিয়ে ড্রেইন করবে সেন্ট্রাল ভেইনে। অর্থাৎ দেখো যেই প্রোডাক্টগুলা পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি অথবা বাইল ডাক্টের মাধ্যমে আসতেছে, যাই হোক না কেন, ওই জিনিসগুলো আলটিমেটলি গিয়ে ড্রেইন করবে সাইনোসয়েডের মাধ্যমে, সেন্ট্রাল ভেইনে গিয়ে ড্রেইন করবে। এগুলো তোমরা ডিটেলস আরো সামনে শিখবা, আমাদের বইয়ে তো এত খুলেও বলা নাই, জাস্ট বলছে এটা আছে সেটা আছে, বাট কিভাবে আছে একটু জানা উচিত আমাদের, অত ডিটেলসের ভিতরে জানাটা আবার বেশি হয়ে যাবে। তাই দেখো এটা হচ্ছে একটা হেপাটিক লোবিউল। হেপাটিক লোবিউলের 6 কর্নার থাকে এবং প্রতিটা কর্নারেই থাকে হচ্ছে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট, এবং প্রতিটা কর্নার থেকে বেরিয়ে আসে একটা সাইনোসয়েড। সেই সাইনোসয়েড গুলা
ছয়টা কর্নার থেকে ছয়টা সাইনোসয়েড এসে মাঝখানে যুক্ত হয় কিসের সেন্ট্রাল ভেইনে। এখন আমরা জানি লিভার একটা অর্গান এবং একে অনেকগুলা ফাংশন সার্ভ করতে হয়। তো লিভারের আমরা প্রতিটা অর্গানেরই দুই রকম সেল থাকে। প্রতিটা অর্গান, এটা লিভার হতে পারে, ব্রেন হতে পারে, কিডনি হতে পারে, প্রতিটা অর্গানেই দুই রকম সেল থাকে। একটা সেলকে বলা হয় প্যারেনকাইমা, একটা সেলকে বলা হয় কি প্যারেনকাইমা, আরেক টাইপের সেল হচ্ছে স্ট্রোমা। প্যারেনকাইমা হচ্ছে ফাংশনিং সেল, যেই সেলগুলা একটা অর্গানের ডিফারেন্ট ফাংশন সার্ভ করে তাকে বলা হয় প্যারেনকাইমা। আর স্ট্রোমা মানে হচ্ছে স্ট্রাকচারাল সেল, অর্থাৎ স্ট্রোমাল যে সেলগুলা থাকে একটা অর্গানে, সেই সেলগুলা বিশেষ কোনো ফাংশন সার্ভ করে না, ওরা জাস্ট স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা মেনটেন করে। তাহলে দেখো আমাদের লিভারও কিন্তু এরকম, লিভারও কিছু স্ট্রোমাল সেল আছে যাদের নাম আমি তোমাদের বলবো না, বিকজ আমাদের বইয়ে মেনশন করা নাই। আবার লিভারে কিছু প্যারেনকাইমাল সেল আছে। লিভারে যে প্যারেনকাইমাল সেলগুলা আছে সেই সেলগুলাই লিভারের বিভিন্ন ফাংশন, আমরা সামনেই পড়তে যাচ্ছি, সেই ফাংশনগুলা প্যারেনকাইমাল সেলটাই সার্ভ করে। তো লিভারের যে প্যারেনকাইমাল সেল আছে সেই সেলের নাম হচ্ছে হেপাটোসাইট। তোমরা সবাই জেনে থাকবে, হেপাটো টার্মটা পাইলেই বুঝতে হবে সামথিং রিলেটেড টু লিভার, আর সাইট মানে হচ্ছে সেল। তাহলে লিভারে যে প্যারেনকাইমাল সেল আছে সেই সেলের নাম হচ্ছে হেপাটোসাইট। তাহলে জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি কিনা এক এক করে দেখো। এখন আমরা পেয়ে গেলাম হেপাটোসাইট। তাহলে আমরা পাচ্ছিলাম প্রথমে ট্রায়াড, ট্রায়াড বলা হয় এটাকে। ট্রায়াডের পরে আমরা আসলাম সাইনোসয়েড, প্রতিটা ট্রায়াড থেকে সাইনোসয়েড বের হবে এবং সাইনোসয়েড গিয়ে যুক্ত হবে সেন্ট্রাল ভেইনে। এবার আমি দেখবো হেপাটোসাইট, অর্থাৎ এই যে লিভারের যে পোর্শনগুলো আছে লোবিউলে, এগুলোর মধ্যে অনেকগুলো এরকম কি থাকে দেখো, এই সেলগুলাই হচ্ছে হেপাটোসাইট, এই সেলগুলাই হচ্ছে হেপাটোসাইট। এইভাবে এইভাবে থাকে হচ্ছে হেপাটোসাইট। বুঝতে পারছি, এগুলো হচ্ছে হেপাটোসাইট। আচ্ছা, এর বাইরে খেয়াল করে দেখো, আমরা যে খাবার, আমরা সারাদিন পৃথিবীতে আসি, বিভিন্ন জিনিস ফুড কনজিউম করতেছি, এয়ার ইনহেল করতেছি, ঘোরাফেরা করতেছি, আমাদের বডিতে কিন্তু অনেক প্যাথোজেন এন্টার করে। এই প্যাথোজেনগুলো কিন্তু আমাদের বডিতে এন্টার করে ভায়া ব্লাড স্ট্রিম অথবা ডিরেক্টলি আমাদের লিভারে রিচ করতে পারে। লিভারে যদি একটা ব্যাকটেরিয়া রিচ করে, সেই ব্যাকটেরিয়াকে কিল করা লিভারকেই করতে হবে। এই জন্য লিভারের মধ্যে কিছু সোলজার আছে, যেই সোলজারগুলা লিভারের মধ্যে কোনো প্যাথোজেন এন্টার করলে তাদেরকে কিল করে ফেলে। সেই সেলগুলোর নাম হচ্ছে কাফার সেল। কাফার সেল, সেই সেলগুলোর নাম হচ্ছে কাফার সেল। তাহলে দেখো আমাদের যে লিভার আছে, লিভারের মধ্যে কিছু কাফার সেল পাওয়া যায়, এই বিভিন্ন জায়গায় কিছু কাফার সেল আছে। এই কাফার সেলগুলা আসলে বেসিক্যালি এরা হচ্ছে ডাব্লিউবিসি। কাফার সেলগুলা বেসিক্যালি কি ডাব্লিউবিসি। এই কাফার সেলের ফাংশন হচ্ছে লিভারে যেই প্যাথোজেনগুলো এন্ট্রি নেয়, সেই প্যাথোজেন স্পেশালি ব্যাকটেরিয়া, তাদেরকে কিল করে ফেলা। এটা হচ্ছে কাফার সেলের কাজ। এবং এই যে কাফার সেল পয়েন্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড এক্সাম এবং ডিফারেন্ট অ্যাডমিশন টেস্ট এক্সামে বারবার কিন্তু এটা আসছে যে কাফার সেল কোথায় পাওয়া যায়। কাফার সেল পাওয়া যায় লিভারে। তাহলে আমরা লিভারের ফাংশন যদি একটু রিক্যাপ করি আধা মিনিটে, দেখো লিভারে একটা লিভারে চারটা লোব থাকে, রাইট, লেফট, কোয়াড্রেট, কর্ডেট। এর মধ্যে রাইট এবং লেফট হচ্ছে কমপ্লিট লোব, বাট কোয়াড্রেট এবং কর্ডেট হচ্ছে ইনকমপ্লিট লোব। লিভারের সাথে অ্যাটাচ থাকে গল ব্লাডার, এবং এই গল ব্লাডারটা থাকে কোয়াড্রেট লবের সাথে অ্যাটাচড। এবার লিভারের যে লোবিউলগুলো আছে, অর্থাৎ লোবকে ভাগ করলে অনেকগুলা হেক্সাগোনাল লোবিউল পাওয়া যায়। হেক্সাগোনাল যেহেতু, তার মানে এই লোবিউলগুলোতে 6 কর্নার থাকে, প্রতিটা কর্নারে থাকে একটা ট্রায়াড। ট্রায়াড মানে এটা 3টা জিনিস কন্টেইন করে, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। এগুলো মিলেমিশে ওখান থেকে বেরিয়ে আসে একটা সাইনোসয়েড, এবং 6টা কর্নার থেকে 6টা সাইনোসয়েড এসে মাঝখানে মিলিত হয় কোথায়, সেন্ট্রাল ভেইনে। লিভারে প্রতিটা অর্গানে দুই রকম সেল থাকে, প্যারেনকাইমা আর স্ট্রোমা। লিভারও ব্যতিক্রম না। লিভারের প্যারেনকাইমাল সেলকে বলা হয় হেপাটোসাইট। এই যে আমরা একটু পরে পড়বো লিভার অমুক কাজ করে, তমুক কাজ করে, এই কাজগুলা লিভারে করে দেয় হেপাটোসাইট। প্লাস লিভার কিন্তু নিজেকে প্রোটেক্ট রাখতে হবে, প্রোটেক্টেড রাখার জন্য লিভারে থাকে কাফার সেল, যেটা ব্যাকটেরিয়াকে কিল করে। তাহলে আমরা লিভারের বেসিক ফাংশন কিছু আইডিয়া পাইছি। আসলে আমি এখন স্ট্রাকচারই পড়াচ্ছি, তো একটু আমাকে এখানে মুছতে হবে। দেখো এই যে লিভার আছে, লিভারের প্রতিটা লোবিউলে কিন্তু একটা করে সেন্ট্রাল ভেইন থাকে। হ্যাঁ,
এই প্রতিটা লোবিউলের সেন্টারে একটা একটা সেন্ট্রাল ভেইন থাকে। তাহলে দেখো এই যে সেন্ট্রাল ভেইনটা আছে, এই সেন্ট্রাল ভেইনটা কিন্তু লম্বা, মানে দেখো এইভাবে নিচের দিকে নেমে আসবে এইভাবে ভিতর থেকে। এই সেন্ট্রাল ভেইনটাও কি হবে, এইভাবে নিচের দিকে নেমে আসবে। এই সেন্ট্রাল ভেইনটাও কি হবে, নিচের দিকে নেমে আসবে। তাহলে দেখো একটা লিভারে মনে করো হান্ড্রেডস অফ লোবিউল আছে, প্রতিটা লোবিউলের মধ্যে একটা একটা করে সেন্ট্রাল ভেইন আছে। এই সবগুলা সেন্ট্রাল ভেইন এসে এখানে ইউনাইটেড হবে, একত্রিত হবে, এটা এখানে এসে কনভার্স করবে। তাহলে দেখো এই যে প্রতিটা লোবিউলের মধ্যে একটা একটা করে সেন্ট্রাল ভেইন আছে, সবগুলা সেন্ট্রাল ভেইন যদি একটা একটার সাথে কনভার্স করে, সেক্ষেত্রে যেই ভেইনটা পাওয়া যায় এটা কি বলা হয়, হেপাটিক ভেইন। এটা কি বলা হয়, কি হেপাটিক ভেইন। বুঝা গেছে হেপাটিক ভেইনটা কিভাবে হয়? তাহলে দেখো লিভারের যে ফাংশনাল ইউনিট সেটা হচ্ছে লোবিউল। প্রতিটা লোবিউলের মধ্যে একটা করে সেন্ট্রাল ভেইন আছে, আর সবগুলা সেন্ট্রাল ভেইন অ্যাসেম্বলি হয়ে মানে একত্রিত হয়ে তৈরি করে হেপাটিক ভেইন। তাহলে আমরা কি ক্লিয়ার এখন? লিভার সম্পর্কে আমাদের কনসেপশন ক্লিয়ার। লিভারের স্ট্রাকচার কিন্তু আমি একেবারে বইয়ে যা যা বলা আছে সবগুলো ডিটেইলসে বলে দিলাম। এবার আমরা আসবো লিভারের ফাংশন। আচ্ছা, লিভারের ফাংশনের উপর আমরা একটা আলাদা ক্লাস নেই, কি বলো? যেহেতু এই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, অলরেডি 16-17 মিনিট, লিভারের ফাংশনটা আমরা আরেকটা ডিফারেন্ট ভিডিওতে রাখি। থ্যাংক ইউ সবাইকে এই ক্লাসটা করার জন্য।